যুদ্ধ করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ১৪। বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ, জানালো পর্যবেক্ষক প্রতিষ্ঠান। যুদ্ধবিরতিতে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ১৪ জন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার ৮ জানুয়ারি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫টি শিশু। চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া গাজা সিটির জেতুন এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসেরাত এলাকাতেও বোমা হামলা চালানো হয়েছে। পৃথকভাবে উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে হামসা হুসু নামের ১১ বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। তার চাচা খামিস হুসু জানান, পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘুম ভাঙে তার। তিনি বলেন, আমি দেখি হামসা মেঝেতে পড়ে আছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করলেও তা লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টিন বা পিএফএলপি বাস্তুচ্যুত মানুষের ওপর বৃহস্পতিবারের এ হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে আখ্যা দিয়েছে। সংগঠনটি বলেছে, এসব হামলা গাজাকে বসবাসের অনযোগ্য করে তোলার ইসরায়েলি লক্ষ্যকেই প্রতিফলিত করে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই দখলদার রাষ্ট্র কোনো যুদ্ধবিরতি মানে না এবং প্রতারণা ও মিথ্যা নিরাপত্তাজনিত অজুহাত ব্যবহার করে হত্যা ও উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ১১ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪২৫ জন নিহত এবং ১২০৬ জন আহত হয়েছে। এদিকে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় কয়েক লক্ষ ফিলিস্তিনি পরিবার গাজা জুড়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে বললেও ইসরায়েল গাজায় পর্যাপ্ত আশ্রয় ও ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। এর মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। বিক্ষোভে ইরানে ইন্টারনেট বন্ধ, জানালো পর্যবেক্ষক প্রতিষ্ঠান। ইরানে চলমান সহিংস বিক্ষোভ গতকাল বৃহস্পতিবার ১২তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লক্স এ খবর জানিয়েছে। বিশ্ববাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, দুর্বল ব্যবস্থাপনা ও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা গত মাসের শেষের দিকে দোকানপাট বন্ধ করে প্রথম বিক্ষোভ শুরু করেছিলেন। তাদের সেই বিক্ষোভ এখন ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, গত ১২ দিনে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টির ৩৪৮টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর জানতে পেরেছে তারা। এর মধ্যে দেশজুড়ে ইন্টারনেট বন্ধের খবর জানা গেল। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লক্স জানায়, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে ইরান জুড়ে বিক্ষোভকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ডিজিটাল সেন্সরশিপের মাত্রা বাড়ানো হয়েছিল। প্রতিষ্ঠানটির মতে, এমন পদক্ষেপ সংকটময় সময়ে জনগণের যোগাযোগের অধিকারকে বাধাগ্রস্ত করছে। বিক্ষোভকারীরা রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এছাড়া বুরুজের্দ, আরসানজান, গিলানি ঘর্ব সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। কাস্পিয়ান সাগরের তীরবর্তী শহর তনেকা বনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদা গ্যাসের শেল ছুঁড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFP এর তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সরকারি বিবৃতি আর স্থানীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এএফপি এ খবর দিয়েছে। চরম অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্ন সুর দেখা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দিতে হবে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেন এজেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিযোগ আনেন। তিনি বলেন, যারাই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভীর নির্বাসিত ছেলে রেজা পাহলভী গতকাল সন্ধ্যায় সবাইকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, শাসক গোষ্ঠী বিক্ষোভ দমনে আবারও ইন্টারনেট বন্ধের চেষ্টা করছে।